Hello viewers, Assalamu alaikum. This is me Amrin Rahman. Viewers, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, বাট আমি একটু সিক, অর্থাৎ আমি একটু হালকা অসুস্থ, ঠান্ডা লেগেছে। বাট ভিউয়ার্স, আমি তারপরও আপনাদের জন্য ভিডিও মেক করছি বিকজ আমি চাই সবাই আইন সম্পর্কে জানুক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক। সো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমাকে একজন কোশ্চেন করেছিল যে আপু, যৌতুকের মামলা চলাকালীন অবস্থায় কি স্ত্রীকে ডিভোর্স দেওয়া যায়? তো আমি এই বিষয়টাই আসলে আলোচনা করব। অনেক সময় স্বামী স্ত্রী রাগারাগি হয় এবং রাগারাগি হয়ে দেখা যায় যে স্ত্রী হয়তো রাগের মাথায় কোর্টে গিয়ে একটা যৌতুকের মামলা, অর্থাৎ স্বামীর বিরুদ্ধে একটা যৌতুকের মামলা করে বসে। তো আইনে কিন্তু যৌতুক মামলা চলা অবস্থায় ডিভোর্স দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে রাগের মাথায় কখনো কোনো ডিসিশন নেবেন না। হতেও পারে বিষয়টি এমন যে আবার আপনাদের ভিতরে একটা মিনিমাইজ হতে পারে বা এই প্রবলেমটার একটা সমাধান হতে পারে। কিন্তু রাগের মাথায় যেমন স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে, স্বামীও দেখা যাচ্ছে রাগের মাথায় কি করলো, স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। তো এরকমই অনেক সময় হয়। তবে একটু যাই করবেন ভেবে চিন্তে করবেন। কিন্তু যৌতুক মামলা চলা অবস্থায় চাইলে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে পারবেন। সো আশা করছি আপনার প্রশ্নের অ্যান্সারটি আপনি পেয়ে গেছেন। এছাড়াও যিনি আমাকে কোশ্চেন করেছিলেন তিনি ছাড়াও আরও সবাইও এই তথ্যটা জানতে পারলেন। সো সবাই ভালো থাকবেন।